সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম.এস. শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ১৬১ এবং ১৬২ পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। জ্যামিতির অংশ আসলে এখানে। তো এখানে প্রথমেই বলছে যে চলো এখন আমরা কার্ডবোর্ড ব্যবহার করে ত্রিভুজ আঁকি। আগে একটা চিত্র ছিল, ওইটা গত ভিডিওতে তোমরা দেখেছ। তো এখানে আছে হলো বাহু আঁকি। ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার। এখানে 7 সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করছে। তারপর এখান থেকে 5 সেন্টিমিটার এরকম স্কেল যদি থাকে তো এই স্কেল দিয়ে অঙ্কন করব। তা না হলে আমাদের ত্রিভুজের জ্যামিতি বক্সের যে পেন্সিল কম্পাস আছে, এই কম্পাস দিয়ে আমরা অঙ্কন করব। তো সবার তো সাধারণত এই ধরনের কার্ড থাকে না। সো আমাদের এই ধরনের কার্ড ছাড়াও আমরা জ্যামিতির এই পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে আর্ট করা যায় সেটা আমি তোমাদের দেখাবো। তো এখন প্রথমেই ভূমির বাম প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি, আর ভূমির ডান প্রান্ত থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। প্রথমে তো 1 নম্বরের ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার এটা নিছি। তারপর প্রাপ্ত বিন্দুটি ব্যবহার করে ত্রিভুজের বাকি দুই বাহু আঁকি। এরকম একটা চিত্র হবে। তো আমরা এখন এটা খাতায় করে দেখব। প্রথমে স্কেলের সাহায্যে আমরা 7 সেন্টিমিটার এবং 0 থেকে এই যে সিএম যেখানে, এখানে সেন্টিমিটার থেকে 7 পর্যন্ত এই পর্যন্ত নিব। তো প্রথমে 0 থেকে এই 7 সেন্টিমিটার আমরা এটা নিলাম। তারপর এই পেন্সিল কম্পাস নিয়ে এখানে বসাবো। বসানোর পর 5 সেন্টিমিটার অর্থাৎ স্কেলের এই যে আছে সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার নিব। এই যে 5 সেন্টিমিটার, এখান থেকে এই যে 5 সেন্টিমিটার মাপ। তো 5 সেন্টিমিটার নিয়ে এখান থেকে উঠায় এখানে একটা দাগ দিব। তারপর আবার স্কেল থেকে এই 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার কীভাবে নেব, এই যে 4 সেন্টিমিটার নিয়ে এখানে এই ডান প্রান্তে বসায় এই যে এটার উপর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই বৃত্তচাপ দুইটা স্কেলের সাহায্যে যোগ করে দিই। বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে মিলছে, এখান থেকে এটা যোগ করে দিলাম। আবার এখান থেকে এটা যোগ করে দিলাম। এখন আমাদের ত্রিভুজটা হয়ে গেছে। কোন ত্রিভুজটা? এই যে আমাদের এখানে যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজটা অঙ্কিত হলো। তো আমরা লেখার ক্ষেত্রে এরকম লেখায় লিখব যে ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার, আর ভূমির বাম প্রান্ত থেকে অর্থাৎ এই প্রান্ত থেকে এই যে বাম প্রান্ত, এটা হচ্ছে বাম প্রান্ত আর এটা হচ্ছে ডান প্রান্ত। বাম প্রান্ত থেকে 5 সেন্টিমিটার নিয়ে একটা রেখা দিছি, আর ডান প্রান্ত থেকে 4 সেন্টিমিটার দিয়ে একটা বৃত্তচাপ আঁকছি। এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। দৈর্ঘ্য আঁকলাম। অবশ্য বৃত্তচাপ তোমরা এখনও জানো না, তারপরেও আমি বললাম এটাকে বৃত্তের পরিধির যে একটা অংশ, তাই এটাকে বৃত্তচাপ বলা হয়। এখানে এটা অঙ্কন করলাম এই রেখা, এখানে এটা বক্ররেখা অঙ্কন করলাম। তারপর যে বিন্দুতে ছেদ করছে এখানে দুইটা যোগ করে দিলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এবার 162 পৃষ্ঠা এর প্রথমে আছে উপরের পদ্ধতি ব্যবহার করে নিচের ত্রিভুজগুলো আঁকি। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। তাহলে ওই নিয়মে যদি আমরা অঙ্কন করি তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, এরকম কাগজ নিতে হবে, সাদা কাগজ। আর এই স্কেল, এরকম স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার নিতে হবে। 1 নম্বরে এভাবে আমরা 6 সেন্টিমিটার নেব। এখান থেকে 0 থেকে 6 এই যেখান পর্যন্ত, 0 থেকে 6 এই পর্যন্ত নিলাম। এরপর আমরা এটা চাঁদার সাহায্যে অঙ্কন করতে পারি, আবার আমরা এটা স্কেলের সাহায্যে অঙ্কন করতে পারি। এখন পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে পেন্সিল কম্পাসে এই 6 সেন্টিমিটার যদি নেই, এই পর্যন্ত নিলাম 6 সেন্টিমিটার। নেওয়ার পর এটা উঠায়
এই এই বাম প্রান্তে বসানোর পর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, আবার এখানে পর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি। এরপর এই যে বিন্দুটাতে মিলছে এই বিন্দু দুইটা আমরা যোগ করে দেব, এই বিন্দু দুইটা যোগ করে দেব, যোগ করে দিলাম। এই হচ্ছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। এই চিত্রটা অঙ্কন করার পর আমরা যে লিখব, লেখাটা এরকম হবে। 1 নম্বরে হবে যে প্রথমে 6 সেন্টিমিটার একটি রেখা আঁকলাম, যার নাম ভূমি, এখন 2 নম্বরে হচ্ছে এই ভূমির বাম প্রান্ত থেকে, এটা বাম প্রান্ত এটা ডান প্রান্ত, ভূমির বাম প্রান্ত থেকে, ভূমির বাম প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকলাম। 3 নম্বর, এটা 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে ভূমির একই লেখা, ভূমির ডান প্রান্ত হবে আর কি, ভূমির ডান প্রান্ত থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকলাম। 4 নম্বর গিয়া প্রাপ্ত বিন্দুটি ব্যবহার করে বাকি 2 বাহু আঁকি। প্রাপ্ত বিন্দু অর্থাৎ গ বিন্দুটি ব্যবহার করে ত্রিভুজের বাকি 2 বাহু আঁকি, ত্রিভুজের বাকি 2 বাহু আঁকি। এভাবে ত্রিভুজ অঙ্কন করি। এবার 2 নম্বরে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার 2টি বাহু ও 5 সেন্টিমিটার, একটি বাহু 6 সেন্টিমিটার। তাহলে এটা অঙ্কন করব। এখানে প্রথমেই ভূমি 6 সেন্টিমিটার নিয়ে নেই, এই 0 থেকে 6 সেন্টিমিটার ভূমি। এবার ভূমি বাম প্রান্ত থেকে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার হলে 1 বাহু নিচেরটা, আর 2 বাহু 5 সেন্টিমিটার, তাহলে বাম প্রান্ত থেকে এবার পেন্সিল কম্পাস দিয়ে 0 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5 সেন্টিমিটার 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত এটা নিয়ে ওঠায় বাম পাশ থেকে এখানে বসালাম। বসানোর পর এটা একটা বৃত্তচাপ আঁট করলাম, আবার এখানে বসে এখানে বৃত্তচাপ আঁট করলাম। এখন এই বৃত্তচাপ দ্বয়, এটা ধরি ক, এটা খ, বৃত্তচাপ দ্বয় গ বিন্দুতে মিলছে, তাহলে গ এটা যোগ করে দিই। হয়ে গেছে ত্রিভুজ। আর লেখার ক্ষেত্রে ওই আগের মতোই লিখতে হবে। আমরা এই চিত্রের লেখাটা ঠিক এরকমভাবে লিখব যে ভূমি 6 সেন্টিমিটার আঁকলাম। এখন এটা ক, এটা খ দিছি, ভূমির ক বিন্দু হতে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি, ক থেকে 5 সেন্টিমিটার। আবার খ থেকে একই রকম ভূমির খ বিন্দু হতে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকি। আঁকার পর প্রাপ্ত বিন্দুটি গ, এই যেখানে যে বিন্দুটি পাইছি এই বিন্দুটি হচ্ছে গ। এই গ, ক গ, এই যে ক গ আর খ গ, ক গ খ গ বিন্দু দুইটি মিলাই মানে যোগ করি। যোগ করার পর তাহলে ক খ গই নির্ণয় ত্রিভুজ। এইভাবে আমরা সুন্দর করে লিখতে পারি। এরপরে আমরা পরের অংশ দেখব।
এখানে আরেক ক্লাসে সমবাহু ত্রিভুজের 3টি 60 ডিগ্রি কোণ রয়েছে, সমবাহু ত্রিভুজের 2টি সমান কোণ রয়েছে। আমরা কি এই কোণগুলো ব্যবহার করে ত্রিভুজ আঁকতে পারি? এরকম নিচে এই প্রশ্নটা দিছে যে স্কেল ও চাঁদা ব্যবহার করে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকে। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এটা আসলে চাঁদা দিয়ে অঙ্কন করছে। আমি আগের যে চিত্রটা ছিল সমবাহু ত্রিভুজের, সেটা কিন্তু আমরা স্কেল দিয়েই করে দেখাইছি। এখন এটা চাঁদা দিয়ে করে দেখাবো যে কীভাবে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করব চাঁদার সাহায্যে। প্রত্যেকটা 60 ডিগ্রি কোণ করলে আমাদের বাহুগুলোর পরিমাণ 5 সেন্টিমিটার হয়ে যাবে। প্রথমে 5 সেন্টিমিটার একটা বাহু নেই, এই যে 5 সেন্টিমিটার নেওয়ার পর এখন চাঁদা ব্যবহার করব। চাঁদা এখানে বসালাম, বসানোর পর এইটার সাথে মিলে যাবে এই রেখাটা, এই যে এই বিন্দুটা এই রেখাটার সাথে যেহেতু মিলে গেছে, এখন এখানে 60 ডিগ্রি একটা ফোঁটা দিলাম। ফোঁটা দিয়ে এই রেখা পর্যন্ত 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে রেখাটা আসছে এটা পর্যন্ত 5 সেন্টিমিটার দিলাম। এবার এখানে আবার বসায় 60 ডিগ্রি, এখানে এই যে 60 ডিগ্রি, এখানে এই যে 60 ডিগ্রি বিন্দুতে মিলে গেছে। তো 60 ডিগ্রির সাথে পুরাই মিলে গেছে। মিলে যাওয়ার ফলে আমাদের চিত্রটাও হয়ে গেছে। এই তাহলে এটা হচ্ছে ক, এটা খ, এটা গ। আমাদের প্রশ্ন অনুসারে কিন্তু হয়ে গেছে। আর লেখাটা ঠিক এইভাবে লিখবো। আশা করি এই চিত্রটা তোমরা বুঝতে পারছো, চাঁদার সাহায্যে যে অঙ্কন করলাম। আর লেখাটা ঠিক এইরকম লিখবো যে একটি বাহু আঁকি, ক খ 5 সেন্টিমিটার, যে ক খ 5 সেন্টিমিটার। তারপরে ক বিন্দুতে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ আঁকি, যেটা আমি অঙ্কন করছি। তো এখানে বইতে এখানে ক দিছে, এখানে খ দিছে, আর এটা দিছে গ। তো প্রথমেই ক খ 5 সেন্টিমিটার নিছি, তারপর এখানে 60 ডিগ্রি অঙ্কন করছি চাঁদার সাহায্যে, 60 ডিগ্রি। তো এখানে যে রেখাটা দিছি এই রেখাটা 5 সেন্টিমিটার। আবার এখানেও 60 ডিগ্রি অঙ্কন করছি, এটাও 5 সেন্টিমিটার হয়েছে। তাহলে সবই 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে হয়ে গেছে। তো পরে খ বিন্দুতে 60 ডিগ্রি কোণ খুঁজে বের করি। খ থেকে একটি রেখা আঁকি এবং ক কোণের বাহুর সাথে গ বিন্দুতে মিলাই। এই যে ক কোণের বাহুর সাথে এই খ কোণের যে বাহুটা, এটা গ বিন্দুতে মিলাই। মিলালে এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি হয়ে যাবে। সুতরাং আমাদের লেখা এইভাবে লিখতে হবে। 5 নম্বরে এখানে লিখছে যে এখন ক খ গ একটি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ হলো। তা আমাদের এখানে কিন্তু তাই হয়েছে। এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ হয়েছে এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে হয়েছে। এবার 2 নম্বর এখানে আছে নিচের ত্রিভুজটি আঁকি। নিচের এটা 40 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। তো এটা হলো 5 সেন্টিমিটার। তো এটা আমরা খাতায় করে দেখি, বইতেও করা যায়। আমাদের প্রথমে এটা 5 সেন্টিমিটার রেখা নিতে হবে। তো স্কেলের সাহায্যে আমরা এটা 5 সেন্টিমিটার রেখা নেই। এই যে 0 থেকে 5 নিলাম 5 সেন্টিমিটার। তারপর এখানে কত ডিগ্রি অঙ্কন করছে? 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি অঙ্কন করবো আমরা এখানে। এই যে এখান থেকে 40 ডিগ্রি, 40 মানে হচ্ছে যে 10 20 30 40, এই 40 ডিগ্রি। আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। আর এই কোণটা আমরা নেব 80 ডিগ্রি। এটার সাথে মিলে এটা নিলাম। কোণটা কত হলো? 80 ডিগ্রি। 80 কোথায় আছে? এইখানটায়। দুইখানটায় আমরা ফোঁটা দিলাম। তাহলে এখন আমাদের এদিক দিয়ে এই রেখাটা এমনভাবে অঙ্কন করতে হবে যেন এই যে বিন্দুটা আছে ওই বিন্দুর পর্যন্ত যায় এটা, আর এই যে রেখাটা, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 80 ডিগ্রি কোণ, আর এটা হলো
5 সেন্টিমিটার, আর এটা ক, খ, এটা গ। এভাবে আমরা এই চিত্রটা অঙ্কন করবো। আর লেখার ক্ষেত্রে সেম লেখা, যে ক একটা 5 সেন্টিমিটার একটা বাহু নেই, ক খ, ক বিন্দুতে 40 ডিগ্রি কোণ আট করি, আর খ বিন্দুতে 80 ডিগ্রি কোণ আট করলাম। কোণ আট করার পর দুই বিন্দু যে রেখা, দুই কোণের যে রেখা, এই রেখা যে বিন্দুতে যেমন সেটা গ, তাহলে ক খ গই এই ত্রিভুজ। লাস্টে আছে যে চাঁদা ব্যবহার করে একটি সূক্ষ্মকোণী ও একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ একই চাঁদা ব্যবহার করি। তা আমি এখানে তোমাদের পড়ায় দেখাচ্ছি। প্রথমে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করব। যেহেতু আমাদের এখানে মাপের কথা বলে নাই, শুধু ত্রিভুজের কথা বলছে। প্রথমটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমরা 6 সেন্টিমিটার একটা বাহু নিলাম এবং চাঁদার সাহায্যে এখানে এই একটা কোণ আট করব, সূক্ষ্মকোণ। চাঁদার সাহায্যে এখানে সূক্ষ্মকোণ যদি 60 ডিগ্রি কোণ আট করি, এটাও সূক্ষ্মকোণ, এইটা 60 ডিগ্রি দিলাম। আবার এখানেও কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই সূক্ষ্মকোণ যেহেতু, তাহলে 90 ডিগ্রি চেয়ে কম হইলেই তো হয়, তাহলে এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি এটা এভাবে যোগ করে দিই, এভাবে যোগ করে দিই, তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা হচ্ছে ক, খ, গ, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথমেই আমরা ওই ইটা নেব, মাপটা নেব। প্রথমে কয় সেন্টিমিটার, 5 সেন্টিমিটার নিলাম। 5 সেন্টিমিটার নিয়ে এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। এটার সাথে এটা মিলে গেছে, এই যে 90 ডিগ্রি। আমরা এখানে 90 ডিগ্রি অঙ্কন করে দিই। আর এটা যোগ করলে, যেহেতু বাহুর পরিমাপ চাই নাই, তাহলে আমাদের এখানে এটা সহজ। এখানে ক, খ, গ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। এরপরে হলো স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা প্রথমে একটা রেখা নিব। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড়। আর আগের ত্রিভুজটা ছিল সমকোণী, মানে একটা কোণ সমকোণ। এই 6 সেন্টিমিটার একটা রেখা নিলাম, ক, খ। এখানে নেওয়ার পর চাঁদার সাহায্যে আমরা কত ডিগ্রি নেব, এই যে এখানে চাঁদার সাহায্যে যে কোণটা নিব স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড়। আমরা এখানে 70 ডিগ্রি দিতে পারি, 80। এখান থেকে 70, 100 নিতে পারি। এখানে নিলাম 100, তারপর এটা যোগ করি। 100 মানে 90 চেয়ে বড়, এটা দিলাম যোগ করে। তারপর আবার এই রেখাটাও যোগ করে দিলাম। তাহলে এই যে ত্রিভুজটা হইল ক, খ, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।